এবার চাঁদের মাটিতে মিলল বিপুল পরিমাণ জলের সন্ধান। তবে কি এবার চাঁদ হবে মানুষের বাসস্থান? চাঁদের জল কি হবে মানুষের উপযোগী? ইসরোর নয়া তথ্যে তুমুল শোরগোল। চাঁদ নিয়ে মানুষের কৌতূহল আদি অনন্তকাল ধরে। চাঁদে কি জল আছে? চাঁদে কি মানুষের বসবাস যোগ্য? তবে সময় যত যাচ্ছে ততই যেন চাঁদ সম্পর্কিত নতুন নতুন আশ্চর্যজনক তথ্য উন্মোচিত হচ্ছে। তবে এবারে চাঁদ সম্পর্কে যে তথ্য সামনে এলো তা শুনলে রীতিমতন চমকে উঠবেন। আর এই তথ্যটি হলো চাঁদের মাটিতে বিপুল পরিমাণ জলের সন্ধান মিলেছে। এই খবরটি অবশ্য এর আগেও নাসার তরফে একাধিকবার জানানো হয়েছিল। তবে এবারে এই তথ্যের লেটেস্ট আপডেট সামনে নিয়ে এলো ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোর ভূমিকা নিয়ে কিচ্ছু বলার নেই। ইসরোর নেতৃত্বে চন্দ্রযান-3 যে সফলতা ভারতের জন্য বয়ে নিয়ে এসেছে তা অবিশ্বাস্য। আর এবার চাঁদের দেশে জল পাওয়া যায় কিনা সেই নিয়ে শোনালো বিরাট খবর। সম্প্রতি ইসরোর তরফে চন্দ্রপৃষ্ঠ কেন্দ্রিক গভীরতম একটি গবেষণা চালানো হয়। আইআইটি কানপুর, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, জেট প্রপালশন ল্যাব এবং আইআইটি ধানবাদের গবেষকদের সহায়তায় ইসরোর বিজ্ঞানীরা এই গবেষণাটি চালায়। এই গবেষণা থেকে ইসরোর বিজ্ঞানীরা দেখতে পান চাঁদের ভূপৃষ্ঠের নিচে বরফের পরিমাণ ভূপৃষ্ঠের উপরের তুলনায় 5 থেকে 8 গুণ বেশি, যেখান থেকে ইসরোর বিজ্ঞানীদের অনুমান চাঁদে বিপুল পরিমাণ জল থাকার সম্ভাবনা রয়েছে। স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ইসরোর বিজ্ঞানীরা এই গবেষণাটি পরিচালনা করেছেন। ইসরো জানিয়েছে ISPRS জার্নাল অফ ফটোগ্রামেট্রি অ্যান্ড রিমোট সেন্সিং প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে যে ভূপৃষ্ঠের কয়েক মিটার নিচে বরফের পরিমাণ ভূপৃষ্ঠের তুলনায় 5 থেকে 8 গুণ বেশি। সেই কারণে অনুমান চাঁদে ঠিক এতটা পরিমাণ জল রয়েছে যে ভেবে কল্পনা করা কঠিন। ইসরোর বিজ্ঞানীরা দাবি করেছেন চাঁদের উত্তর মেরুর দিক থেকেও দক্ষিণ মেরুতে জলের পরিমাণ অনেকটাই বেশি। আর এই গোটা বিষয়টি ভবিষ্যতে চন্দ্র অভিযান ও চাঁদের মানুষে বসবাসের বিষয়কে আরো বেশি বাস্তবমুখী করে তুলবে। ইসরোর বিজ্ঞানীদের মতে চাঁদে জল রয়েছে এমন জায়গাগুলো শনাক্ত করা সম্ভব হওয়ার কারণে ভবিষ্যতে চাঁদে গিয়ে মানুষ কোথায় থাকবে বা চাঁদে কি মানুষের কোথায় থাকা নিরাপদ সেই বিষয়টাও কিছুটা সুনিশ্চিত করা যাবে। কিন্তু এই জলের উৎস কি? ইসরোর বিজ্ঞানীদের মতে আজ থেকে বিলিয়ন বিলিয়ন বছর আগে চন্দ্রপৃষ্ঠে অগ্নুৎপাতের ফলে চাঁদের গায়ে বেশ কিছু গর্ত সৃষ্টি হয়। এই গর্তগুলোতে পরবর্তীতে জল সঞ্চয় হয়। এভাবেই চন্দ্রপৃষ্ঠে জলের সূত্রপাত ঘটে।